প্রিয় শিক্ষার্থী, আজকে অ্যাকাউন্টিং এর অ্যানাদার ফান্ডামেন্টাল কনসেপ্ট ইনভেন্টরি ম্যানেজমেন্ট ইন অ্যাকাউন্টিং এর উপর একটি ভিডিও নিয়ে এসেছি। তো ফার্স্টলি আমরা দেখে নেব যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি অ্যাকাউন্টিং এ। ইনভেন্টরি ম্যানেজমেন্ট refers to how a company tracks and manages its stock of goods. That means তাদের যে ইনভেন্টরি লেভেল আছে তার ট্র্যাকিং, দ্যাট মিন্স ইনভেন্টরি ইনফ্লো অ্যান্ড ইনভেন্টরি আউটফ্লো, তার ট্র্যাকিং করা, ইভেন সেগুলোকে ম্যানেজ করা, এই বলতে আমরা ইনভেন্টরি ম্যানেজমেন্ট বুঝবো। আচ্ছা, দেন এটা কেন দরকার? বেসিক্যালি এটা আমাদের দরকার ফিনান্সিয়াল রিপোর্টিং এর জন্য। দ্যাট মিন্স আমার ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিটে বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে যে ইনফরমেশন যাবে ইনভেন্টরি রিলেটেড, তার কারণে আমার এই ইনভেন্টরিটা ট্র্যাক করা দরকার। তো বেসিক্যালি এটা আমরা দুইটা মেথডে করে থাকি, আমরা সবাই জানি, একটা হচ্ছে পারপেচুয়াল আর একটা হচ্ছে পেরিওডিক্যাল মেথড। তা আমরা দুইটা মেথডই এখন দেখবো। ফার্স্টলি হচ্ছে পারপেচুয়াল মেথডে আমাদের ইনভেন্টরিটা ট্র্যাক হবে, ইনভেন্টরিটা আপডেট হবে কন্টিনিউয়াসলি, রেকর্ড হবে এভরি টাইম এ পারচেজ আর সেল ইজ মেড। যখনই পারচেজ হবে, সেল হবে, দ্যাট মিনস ইনস্ট্যান্ট ইনভেন্টরিটা আমার আপডেট হবে। দ্যাট মিনস ইট প্রোভাইডস রিয়েল টাইম ইনভেন্টরি ডাটা। সেল এন্ড পারচেজ হওয়ার সাথে সাথেই আমার ইনভেন্টরি লেভেলটা চেঞ্জ হয়ে যাবে, আমাকে একটা আপডেট ইনফরমেশন দেবে যে কোনো একটা ট্রানজেকশন হওয়ার পরে, পারচেজ অর সেল অ্যাবাউট ইনভেন্টরি। তার কারণে এটাকে বলছে এটা রিয়েল টাইম ইনভেন্টরি আমাদেরকে ডাটা দেবে। এর কিছু বৈশিষ্ট্য আছে, সেটা যদি আমরা দেখি আরো ক্লিয়ার হবে কনসেপ্টটি। ফার্স্ট হচ্ছে ইনভেন্টরি লেভেলস আর আপডেটেড ইমিডিয়েটলি আফটার ইস ট্রানজেকশন। তার মানে পারচেজের দ্বারা আমার ইনভেন্টরি লেভেল বাড়বে, সেলস এর দ্বারা ইনভেন্টরি লেভেল কমবে, সাথে সাথে আমরা ইনভেন্টরি লেভেলটা জানতে পারবো কত টাকার ইনভেন্টরি আমাদের রয়েছে। আর এই কাজটি করার জন্য আমাদের টেকনোলজি আমাদেরকে হেল্প করতে পারে, বারকোড বা কোনো ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম আমাকে ইমিডিয়েট বা ইনস্ট্যান্ট আমাদের ইনভেন্টরি ডাটা দিতে পারে। সেক্ষেত্রে আমার কস্ট অফ গুডস সোল্ড ডাটাটাও ইনস্ট্যান্টলি আপডেট হবে প্রত্যেকটা সেলস এর পরে। আর আরেকটা প্রশ্ন জাগে যে তাহলে এই জায়গায় ফিজিক্যাল কাউন্টিং দরকার আছে কি না? ফিজিক্যাল কাউন্টিং দরকার হতে পারে, যদি ভেরিফিকেশন পারপাস এটা ফিজিক্যাল কাউন্টিং হতে পারে, আদারওয়াইজ ফিজিক্যাল কাউন্টিং দরকার নাই, কারণ ইনস্ট্যান্ট আমরা ইনভেন্টরি ব্যালেন্স পাচ্ছি। আচ্ছা, এবার আমরা যাব পিরিয়ডিক ইনভেন্টরি মেথডে। পিরিয়ডিক ইনভেন্টরি মেথড হচ্ছে পারপেচুয়াল মেথডের ঠিক অপোজিট। পারপেচুয়াল মেথডে আমরা ইনস্ট্যান্ট ব্যালেন্স পাই, পিরিয়ডিক ইনভেন্টরি মেথডে আমরা পাবো একটা নির্দিষ্ট সময় পর, সেটা আমরা ঠিক করতে পারি 1 মাস, 3 মাস অথবা 1 বছর। ঠিক এই নির্দিষ্ট সময় পর আমরা ইনভেন্টরি ব্যালেন্স রেকর্ড করব বা আপডেট পাবো, নট ফর এভরি ট্রানজেকশন, যেটা আমরা পেয়ে থাকি পারপেচুয়ালি। Inventory is counted manually at the end of the period to calculate the cost of goods sold. That means physical verification এর দ্বারা একটা নির্দিষ্ট সময় পর আমরা ইনভেন্টরি কাউন্ট করে থাকি। এরও কিছু ফিচার্স আছে, আমরা যদি দেখি কনসেপ্টে আরো ক্লিয়ার হবে। একটি হচ্ছে নো কন্টিনিউয়াস ট্র্যাকিং। এখানে কন্টিনিউয়াসলি ট্র্যাকিং হয় না, সেলস হলে বা পারচেজ হলে সাথে সাথে ইনভেন্টরি লেভেল চেঞ্জ, মানে ইনভেন্টরি লেভেল চেঞ্জ হয় না, বা আমরা ইনভেন্টরি আপডেট ইনফরমেশন আমরা পাই না। Inventory and cost of goods sold are only determined at the end of the accounting period using a physical count. ফিজিক্যাল কাউন্টের দ্বারা আমরা একটা সময় পর ইনভেন্টরি আর কস্ট অফ গুডস সোল্ড এর ডাটাটা আমরা পেয়ে থাকি। যেহেতু কস্ট অফ গুডস সোল্ড আমার ফিজিক্যাল ভেরিফিকেশনের মাধ্যমে করতে হয়, আমরা একটা ফর্মুলা ইউজ করে এটা বের করতে পারি, সেটা হচ্ছে বিগিনিং ইনভেন্টরির সাথে পারচেজ অ্যাড করে আমার এন্ডিং ইনভেন্টরি যতটুকু আছে ততটুকু বাদ দিলে আর বাদ বাকিকে আমরা বলতে পারি কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা, এবার আমরা দেখবো জার্নাল এন্ট্রি, যে একটা ট্রানজেকশন হওয়ার পর কিভাবে আমরা পারপেচুয়াল মেথডে, কিভাবে আমরা পিরিয়ডিক্যাল মেথডে সেটা রেকর্ড করতে পারি। তো ফার্স্ট আমরা দেখি একটা পারচেজ ট্রানজেকশন, ইনভেন্টরি ওর্থ টাকা 10,000 অন ক্রেডিট পারচেজ। পারপেচুয়াল মেথডে জার্নালটা কি হবে? যেহেতু পারপেচুয়াল মেথডে আমার ইনস্ট্যান্ট বা কন্টিনিউয়াসলি ট্র্যাকিং হয়, ইনফরমেশন পাই, তাই আমরা এখানে ইনভেন্টরিকে আমরা ডেবিট করব, আর অন ক্রেডিট হওয়ার জন্য আমার লাইবিলিটি বাড়াবো, সেটা হচ্ছে অ্যাকাউন্টস পেবল আমরা ক্রেডিট করব।
এটা হচ্ছে আন্ডার পারপেচুয়াল মেথড। এজ এ রেজাল্ট দেখেন আমরা এখানে ইনভেন্টরিকে ডেবিট করেছি, মানে আমার ইনভেন্টরি চেঞ্জ হয়ে গেছে, আমি তো ইনস্ট্যান্ট আমি ইনভেন্টরি আমি ডাটা পাচ্ছি। হয়রাস পিরিয়ডিক মেথডে আমাদের জার্নাল হবে ইনভেন্টরিকে ডেবিট না করে আমরা পারচেস কে ডেবিট করব। তার মানে ইনভেন্টরি ব্যালেন্স আমরা জানতে পারবো না আনলিস দ্য ফিজিক্যাল ভেরিফিকেশন। অ্যাকাউন্টস পেবল অ্যাজ ইউজুয়ালি আমরা ক্রেডিট করবো যেহেতু লাইবিলিটি বেড়েছে। তাহলে স্পষ্ট ক্লিয়ার আমার পারচেজের জন্য আন্ডার পারপেচুয়াল মেথডে ইনভেন্টরিকে ডেবিট করব, আর পিরিয়ডিক মেথডে আমরা পারচেসকে ডেবিট করব। সেলস এর ক্ষেত্রে কি হবে? সেলস এ পারপেচুয়াল মেথডে সে আমরা ট্রানজেকশনটা যদি দেখি যে 9,000 টাকা সেলস করেছি অন ক্রেডিট, যার ভ্যালু ছিল, যার কস্টিং ছিল 6,000 টাকা। পারপেচুয়াল মেথড আমাদেরকে দুইটা জার্নাল এন্ট্রি করতে হবে। ফার্স্ট, ইউজুয়ালি আমাদের রিসিভেবল বেড়ে গেছে, অ্যাকাউন্ট রিসিভেবল আমরা বাড়াবো, আর সেলস বেড়েছে তাই আমরা সেলস কে ক্রেডিট করব। আরেকটি জার্নাল দিতে হবে কেন? আমার ইনভেন্টরিকে ট্র্যাক করার জন্য, কন্টিনিউয়াস ট্র্যাকিং এর জন্য। তাহলে আমাদের ইনভেন্টরি সেলস এর দ্বারা কমে গেছে তাই আমরা সেল ইনভেন্টরিকে ক্রেডিট করব। এট দ্য সেম টাইম আমরা যখন ক্যারেক্টারিস্টিক্স দেখে আসি পারপেচুয়াল মেথডে, তখন কস্ট অফ গুড সোল্ড এর আমরা আপডেটেড ইনফরমেশন পাই। এজ এ রেজাল্ট আমরা কস্ট অফ গুড সোল্ড কে আমরা ডেবিট করব। তাহলে আমরা কস্ট অফ গুড সোল্ড এর আপডেটেড ইনফরমেশন পাবো যখন আমার সেলস হবে। এবার আসি আমরা পিরিয়ডিক ইনভেন্টরি মেথডে। এখানে আমাদের সেম ট্রানজেকশনটা যদি থাকে সেক্ষেত্রে শুধুমাত্র একটি জার্নাল দিতে হবে, ইউজুয়াল জার্নাল। অ্যাকাউন্টস রিসিভেবল আমার বাড়বে তাকে ডেবিট করব, সেলস কে আমরা ক্রেডিট করব। তাহলে আমার পিরিয়ডিক ইনভেন্টরি মেথডে আমরা কস্ট অফ গুডস সোল্ড আমরা কোথায় পাবো, কিভাবে পাবো? এখানে তো আমাদের কস্ট অফ গুডস সোল্ড আসছে না। এখানে কস্ট অফ গুডস সোল্ড ফিজিক্যাল ভেরিফিকেশনের পর আমাদের কস্ট অফ গুডস সোল্ড বের করতে হবে। কিভাবে বের করব? আমরা এর আগে দেখে আসছি বিগিনিং ইনভেন্টরি প্লাস পারচেজ মাইনাস সেলস। তাহলে আমরা পিরিয়ডিক ইনভেন্টরি মেথডে কস্ট অফ গুডস সোল্ড পাবো। আন্ডার দা বোথ মেথডস সেম ক্লোজিং স্টক ভ্যালু দেবে, সেম কস্ট অফ গুডস সোল্ড দেবে। জাস্ট আমাদের ইনফরমেশন, ইনস্ট্যান্ট ইনফরমেশনের জন্য আমরা পারপেচুয়াল মেথডকে চুজ করতে পারি, এটা একটু কস্টলিয়ার। আর আফটার সার্টেন টাইম আমরা ইনভেন্টরি অ্যাজ ওয়েল অ্যাজ কস্ট অফ গুডস সোল্ড এর ভ্যালুটা জানতে পারি, সেটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম থ্রু ফিজিক্যাল ভেরিফিকেশন। এটা একটু লেস কস্টলিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ, আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অ্যাকাউন্টিং ইনসাইটকে সাবস্ক্রাইব করে রাখুন। আবারও ধন্যবাদ।